নমস্কার, আমার চ্যানেল ঝিনুস ড্রিম ওয়ার্ল্ডে আপনাকে স্বাগত। আমি আজকে এখন ঘর ফাঁকা হয়ে আছে, হাজবেন্ড বেরিয়ে গেছে, মেয়ে পড়তে বসেছে, আমার ঘরে কাজকর্ম সারা হয়ে গেছে। এবার আমি রান্না ভাত হয়েই এসছে। আজকে একটু পনিরের তরকারি করছি, সেরকম ভালো সবজি নেই। পটল আছে, পটল তো বাচ্চারা খাওয়া পছন্দ করে না। দেওরের ছেলে আছে, ও পটল খায় না, ওই জন্য পনির বানাচ্ছি। পনির ক্যাপসিকাম আলু দিয়ে একটি তরকারি বানাচ্ছি। পনিরটা প্রথমে কেটে নিলাম, সব দিয়ে করে নিলাম। পনিরটি কেটে নিয়ে নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ি নিয়ে মাখিয়ে রেখে দিলাম খানিকক্ষণের জন্য। তারপরে গ্যাসটা জ্বালিয়ে নিলাম, নিয়ে পনিরটা একটু হালকা করে ভেজে নেবো। ভেজে নিয়ে ক্যাপসিকাম আলু দিয়ে একটা তরকারি বানিয়ে নেবো, তাহলে বাচ্চারাও ভালো খাবে। আর প্রত্যেক দিন একই জিনিস কি আর রান্না করব, আর ভালোও লাগছে না গরমে কিছু খেতে। এই জন্য পনিরটা বানাচ্ছি, পনিরের তরকারি আর পোস্ত, এসব নানা রকমের করা হয়েছে। পনিরের পনিরটা ভাজতে দিয়ে দিই। পনির ক্যাপসিকাম পনিরটা ভেজে নিলাম, ভেজে নিয়ে সামান্য করে দিয়েছি। পনির ভাজা হয়ে গেছে। এবার বাকি পনিরগুলিকেও ভেজে নেবো, নিয়ে তারপরে ক্যাপসিকামটা একটু হালকা করে নেড়ে নেবো। হালকা করে নেড়ে নিয়ে তার সঙ্গে আলু টমেটো পেস্ট করে রেখেছি। আপনি চাইলে কাজু বাদাম চারমগজ বাটাও দিতে পারেন, কিন্তু রোজকার ইয়েতে আর চারমগজ দিচ্ছি না আজকে। এত গরমে এত রিচ খাওয়ার পছন্দও হচ্ছে না, মনে হচ্ছে সিম্পল কিছু রান্না করি। যদিও আজকে আবহাওয়াটা, কালকে একটু বৃষ্টি হয়েছে বলে একটু আবহাওয়াটা ঠান্ডা হয়ে আছে, তবুও মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডাই করি। ভাত হয়ে এসছে এদিকে। সকাল থেকে তো বাড়ির কাজকর্ম করতে করতেই সময় পেরিয়ে গেল। এবার রান্নাটা করে নিয়ে তারপর স্নান করে বাচ্চাদের খেতে দিয়ে দেবো। দেওরের ছেলে আসবে, তাকেও খেতে দেবো, পড়তে গেছে। মেয়েরাও আছে, মেয়ে আছে, ছোট মেয়ে নেই, ছোট মেয়ে তো কলকাতাতে আছে। এভাবে পনিরটাকে ভালো করে নেড়ে নিলেন, নিয়ে ক্যাপসিকামটা একটু ভেজে নেবে, এভাবেই হয়ে যাবে। তারপর আলু টমেটো তরকারি দিয়ে নেড়ে নেবেন, আর এর সঙ্গে আদা বাটা দেবেন, নুন হলুদ সামান্য একটু পরিমাণে মিষ্টি আর ধনে গুঁড়ো দিয়ে কষিয়ে নেবেন। ছোটোবেলায় মাও এরকম করে রান্না করতো, তখন পনির খেতে ভাল লাগতো। এখন প্রায় পনির হয়, অত আর পনির আর ছেলেরা খেতে চায় না। হালকা করে ভাজবেন, খুব একটা কড়া করে ভাজার প্রয়োজন নেই। তার সঙ্গে এবার টমেটো পেস্ট করা আছে, সেটা দিয়ে দেবেন। ক্যাপসিকামটা একটু নিয়ে নেবেন। সকাল থেকে নানান রকমের কাজ। হয়ে গেল, একটু টমেটো পেস্ট করা আছে, টমেটো পেস্টটা দিয়ে দেবেন। টমেটো পেস্টটা দিলে খেতেও রঙটাও ভালো হবে,
আর টেস্টটাও বেশ ভালো আসবে। তার সঙ্গে আলু দিয়ে দিলেন, আলু আলু একটু নেড়ে চেড়ে নিলেন, নুন মিষ্টি একটু নেড়ে চেড়ে নিলেন, নাহলে ক্যাপসিকামটা তো একটু শক্ত থাকতে পারে। একটু ভালো করে এটাকে কষিয়ে নিলেন, কষিয়ে নিয়ে তার সঙ্গে আলু দিয়ে দিলেন, নুন, আলুটাকে একটু ভালো করে ভেজে নিলেন এর সঙ্গে। তারপর নুন মিষ্টি সমপরিমাণ সব দিলে, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু ম্যাগি মশলা থাকলে ম্যাগি মশলা দিয়ে দেবেন, খেতে তাহলে টেস্টটা ভালো আসবে। নুন দিলে, হলুদ গুঁড়ো দিলে, একটু আদা বাটা দিলে, একটু ম্যাগি মশলা দিয়ে দেবেন। একটু সামান্য পরিমাণে চিনি মিষ্টি দিয়ে দেবেন। একটু সামান্য জল দিয়ে এটাকে একটু কষতে দেবেন। কষা হয়ে গেলে একটু জল দিয়ে সেদ্ধ করে নেবেন, পনিরগুলো একটু ঢেলে দেবেন। সামান্য একটু ঢাকা দিয়ে দিলেন, এটাতে একটু কষে নিলে তাহলে স্বাদটা আরো ভালো আসবে। তারপরে একটু ঘি, গরম মশলা দিয়ে দেবেন, অপূর্ব লাগবে খেতে। আপনি আঙুল চেটে মনে হবে এটা দিয়ে শুধু ভাত খাওয়া হয়ে যাবে। কষানো হয়ে গেছে, এবারে আস্তে আস্তে সেদ্ধও হয়ে এসছে, দেখুন ক্যাপসিকাম আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবারে পনিরটা এর মধ্যে দিয়ে দিই, পনিরটা দিয়ে দিলে ভালো করে মাখামাখি করে নিই। সামান্য পরিমাণে আপনি সসও দিতে পারবেন, কিন্তু আমি টমেটোটা যেহেতু পেস্ট করে দিয়েছি আর মনে হয় প্রয়োজন পড়বে না সস দেবার। সামান্য একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দিতে পারেন। তরকারি হয়ে গেল, বেশ একটু রংটাও দেখুন কেমন সুন্দর হয়েছে। সামান্য একটু ধনে পাতা তো নেই, কস্তুরি মেথি থাকলে কস্তুরি মেথিকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবেন। দেখুন খেয়ে কিরকম লাগে বাচ্চাদের, এখন ভালো লাগে নাকি। হয়ে গেল, দেখুন কেমন কালারটা কেমন হয়েছে, দেখুন অপূর্ব। এখন খেতে কেমন হবে আশা করি ভালোই হবে। রংটা যখন ভালো হয়েছে আপনারা ইচ্ছে করলে এটা করতে পারেন। আজকে এই পর্যন্তই রইল, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।